তারা লার্কি নিয়ে এসে এবং বিভিন্ন হাতে কিনে এসে আসার পরে আমাদের যে কর্মীদের দোকানে ছিলাম বুশির লগে তার এখান থেকে এখানে হাঁটে গেছে। আমার কাছে ভিডিও আছে এখনো। লক্ষ্মীপুরের রায়পুরে জামাত ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রায়পুর উপজেলার উত্তর কেরোয়া ইউনিয়নের মালিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এতে অন্তত ৩ জন জামাত কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শাহ আলম ভাই এবং তার ছেলে আলো এবং মোহাম্মদ আলী ভাই এবং সাদা রাকিব এবং হলো আরিফ মোল্লা, শহীদ পাটের ভাই আরিফ মোল্লা, তারা এই 5 জন ছিল প্রথমে। আমি সেখানে সামনে পেয়েছিলাম, তারা লার্কি নিয়ে এসে এবং বিভিন্ন হাতে কিনে এসে আসার পরে আমাদের যে কর্মীদের দোকানে ছিলাম বুশির লগে তার এখান থেকে এখানে হাঁটে গেছে। আমার কাছে ভিডিও আছে এখনো। এবং শাকিলের অস্ত্র ছিল, হাতে ছিল, এই অস্ত্রটা হাতে ছিল, আংটি সিস্টেম ছিল এবং আর শাকিল যে ছিল তার মাথা হাঁটালেছে। মোহাম্মদ আলী এবং অনেকজনে আমার গায়ে হাত তুলছে এবং আমার ঠোঁট ফাটাইছে। তারা কোন দলের? তারা একবারে খাস বিএমপি, তসলিম সহ ওনারা, রাকিব সহ ওনারা আমাকে মারছে। ঘটনার পরপরই এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে দেখা দেয় আতঙ্ক। দুই পক্ষই পরপর মিছিল ও শোডাউন দেয়। পাল্টাপাল্টি স্লোগানে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি ইউনুসের অভিযোগ, জামায়াতের মিছিল শেষ করে ফেরার পথে কর্মীরা মালিবাড়ির একটি হোটেলে নাস্তা করছিলেন। এ সময় জামায়াত কর্মী শাকিল নিজেদের মধ্যে আলোচনায় জামায়াত বিপুল ভোটে বিজয়ী হবে বলে মন্তব্য করেন। এতেই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম ও তার ছেলে আলো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে যুবদলের মোহাম্মদ আলী ও আরিফ মোল্লা সহ আরও কয়েকজন বিএনপি কর্মী ঘটনাস্থলে যোগ দেন। মিছিলে আজকে মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার দাঁড়িপাল্লা প্রতীকে আমরা রায়পুরে বিশাল এক বড় মিছিলে অংশগ্রহণ করি। তো আমাদের প্রত্যেক ইউনিয়ন থেকে আমাদের নেতাকর্মীরা গণমিছিলে অংশগ্রহণ করে এবং এই ওয়ার্ড কেরোয়া 9 নং ওয়ার্ড থেকে এখানে আমাদের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। তো ওই গণমিছিল থেকে এসে তারা হোটেলের মালিবাড়িতে একটা হোটেলে তারা নাস্তা করতেছিল। এক পর্যায়ে আমাদের এক কর্মী শাকিল হোসেন নামে, সে বলল যে এবার জামাত ইসলাম বিশাল ব্যবধানে এখানে ফার্স্ট হবে এবং সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার জোয়ার হয়েছে, এবার জামাত ইসলাম ক্ষমতায় আসবে। এটাকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম, তার ছেলে আলো, সে তাকে কটূক্তি করে এবং তাকে অশ্রাব্য ভাষায় সেটাকে ব্যঙ্গাত্মক করে। এটা থেকে উত্তেজনার সৃষ্টি হয় সেখানে। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম, তারপরে যুবদলের মোহাম্মদ আলী, এরপরে আরেকটা আছে যুবদলের আরিফ মোল্লা, এদের নেতৃত্বে সশস্ত্র বাহিনী এখান থেকে মেইলের কাঠ নিয়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়। এতে শাকিল হোসেন এবং ইমরান হোসেন 2 জন গুরুতর আহত হয় এবং তাদেরকে কাঠের পাশাপাশি দেশীয় অস্ত্র দিয়ে এখানে আঘাত করে, তাদের মাথা এখানে ফেটে যায়। আমরা অলরেডি ওই 2 জনকে রায়পুর সরকারি হাসপাতালে পাঠিয়েছি, তাদের ওইখানে ট্রিটমেন্ট চলতেছে। এর বাইরেও আমাদের আরও 7-8 জন নেতাকর্মী আহত হয়েছে। অভিযোগ অনুযায়ী এরপর জামাত কর্মীদের উপর কাঠ ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এই হামলায় মাথা ও গালে আঘাত পেয়ে কমপক্ষে 3 জন জামাত কর্মী আহত হন। তাদের মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ইউনিয়ন বিএনপি নেতা সোহাগ মিজি বলেন, অভিযোগ পাওয়া ব্যক্তিদের বিষয়ে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্ত শাহ আলম হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, জামাত কর্মীরা প্রথমে গালাগালি করে এবং পরে নিজেরাই মারামারিতে জড়িয়ে পড়ে। যাদের ইয়েতে অভিযোগ তাদের সাথে কথা বলি, এটা যদি যাদের অন্যায় আছে উনি সুস্থ তদন্ত করে মানে এটা কঠোরভাবে হস্তক্ষেপ করবে। মানে তাদের বিরুদ্ধে মানে দলীয় যত রকম ব্যবস্থা আছে মানে শৃঙ্খলা পরিপন্থী ব্যবস্থা গ্রহণ করবে। আপনার নামটা কি? আমার নাম সোহাগ মিজি, আমি সোনানকারী ইউনিয়ন বিএনপি সম্মানিত সদস্য। রায়পুর থানার ওসি শাহিন মিয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, 2 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, এখনও এই ঘটনায় কোনো মামলা হয়নি। মোহাম্মদ তারেক, ফেস দ্য পিপল।